আমাদের তেমন যদিও কিছু আসে যায় না, বাট আমার পরিবারের যারা মেম্বার তাদেরকে ক্লিয়ার হওয়া উচিত যে আমরা মূলত কোন বিজনেসটা করছি বা কোন স্টাইলে বিজনেসটা করছি। দেন আপনি যথাযথভাবে একজন ব্যক্তিকে আপনি কি করতে পারবেন, আমার টোটাল কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবেন। আমরা অনলাইন ই কমার্স অ্যাফিলিয়েট মার্কেটিং এ বিজনেস করি। আপনারা ইতিপূর্বে যারা মেম্বার তারা অলরেডি জানেন আমাদের A to Z কার্যক্রম সবকিছু পরিচালিত হয় অ্যাপসের মাধ্যমে। যে অ্যাপসটা এই মুহূর্তে বাংলাদেশের হাজার হাজার অ্যাপসের মধ্যে র্যাঙ্কিং এ ফার্স্ট অবস্থানে আছে। এটা যারা প্লে স্টোরে র্যাঙ্কিং বুঝেন তারা অলরেডি আমারটা ইনস্টল করার সময় আপনি বুঝেন যে র্যাঙ্কিং আমি 4 পয়েন্ট ক্রস করে গেছি বহু আগে। বাংলাদেশে কারোর সাথে ফাইট করার মতো আমার অ্যাপসের এখন আর ওই সময় নেই, সবাই অলরেডি আমার পিছনে। আমরা 1-2 মাস 3 মাসের মধ্যে আমরা ইন্টারন্যাশনাল ফাইটিং এ যাব। আমার অ্যাপস অলরেডি ইন্টারন্যাশনাল ফাইটে চলে যাচ্ছে। আমরা হয়তো সেরা 10 অ্যাপসের সাথে হয়তো ফাইট করতে একটু সময় লাগবে, অন্তত সেরা 20-এর মধ্যে আমরা থাকবো ইন্টারন্যাশনালি, এটা আমরা বিশ্বাস করি। কারণ পৃথিবীর বুকে কোনো অ্যাপস এতগুলা অপারেশন একসাথে করে না। নাম করা অ্যাপসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কি অ্যামাজন, আলিবাবা, আলি এক্সপ্রেস, ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটার, ভাইবার, এরাই তো। ওদের কাজ কি ভাই? কারো কারো কাজ হচ্ছে চ্যাটিং করা, ভিডিও কল করা, ভয়েস কল করা, দেখছেন শেষ, আর কাজ নেই। ওরা যদি ওয়ার্ল্ড জায়ান, ঠিক আছে, আমি ওদেরকে সম্মান করে কথা বলতে হয়, কারণ আমি এখনো তার অবস্থানে তো দূরের কথা, তার ট্র্যাকে এখনো বসতে পারি নাই, এটা হচ্ছে রিয়েলিটি। কিন্তু আমি বিশ্বাস করি উইদিন শর্ট টাইম অ্যাপস র্যাঙ্কিং এ তাদেরকে পিছনে ফেলতে পারবো। বিজনেস হয়তো পিছনে ফেলা সম্ভব না, অনেক সম্ভব না তা বলবো না, সম্ভব, বাট সেটা হয়তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কারণ তাদের প্রতিষ্ঠিত লগ্নকাল অনেক আগে থেকে, আর আমরা মাত্র জন্ম গ্রহণ করেছি, হামাগুড়ি দিচ্ছি। আস্তে 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 ডে বাই ডে আমি হয়তো পজিশনে যাব। আমরা টোটাল বিজনেস কর্মকাণ্ডগুলো পরিচালনা করছি অনলাইনের কারণে। আর আমাদের মূল টার্গেট হচ্ছে, মূল বিজনেস হচ্ছে, যেটা এখনো শুরুই হয় নাই, সেই বিজনেসটা হচ্ছে ই কমার্স বিজনেস। আমাদের কোম্পানির নিজস্ব উৎপাদিত পণ্য পাশাপাশি মানসম্মত আমদানিকৃত পণ্য একসাথে করে ই কমার্সের মাধ্যমে আমরা মার্কেটে সেল করি। এটাই হচ্ছে আমাদের মূল বিজনেস, অর্থাৎ মূল বিজনেসটা ই কমার্স, যেটা এখনো শুরু হয় নাই, প্রাইমারি স্টেজে আছে। আর এই অনলাইনের মাধ্যমে ই কমার্স লেনদেন কর্ম প্রক্রিয়া বা কর্ম পরিকল্পনা বলেন বা এই কর্মযোগ্যতা বলেন, যাদের মাধ্যমে পরিচালিত হবে তাদেরকে তাদের পারিশ্রমিক প্রদান করা হয় অ্যাফিলিয়েট পদ্ধতিতে। ক্লিয়ার কিনা স্যার? যার কারণে আমার ব্যবসার ধরন হচ্ছে অনলাইন ই কমার্স অ্যাফিলিয়েট সিস্টেম। অনলাইনের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়, ই কমার্সের মাধ্যমে প্রোডাক্ট সেল হয়, আর অ্যাফিলিয়েট পদ্ধতিতে বিল বন্টন করা হয়। ক্লিয়ার? যার কারণে কারোর সাথে আমার এই সিস্টেম বা থিঙ্কিং মিলবে না। বলতে পারে ভাই, আমি যদি বলি এখানে 20 জন মানুষ বসে আছে, আপনার কি চিন্তা করা উচিত হবে যে 20 জন মানুষ একরকম? নাম যদিও মানুষ, যদিও আমাদের পরিচয় হচ্ছে আমরা মানুষ, সবার উপরে বড় পরিচয়, কিন্তু দিন শেষে সামনে আসলে এক একজন আলাদা আলাদা, চেহারা আলাদা, চালচলন আলাদা, এক একজনের ক্যারেক্টার একরকম, এক একজনের নেচার আরেক রকম। ঠিক তেমনি কেউ যদি বলে ফেলে যে এটা তো ওই কোম্পানির মতো, আমি দৃঢ়ভাবে বলে থাকি এসপিসির মতো দ্বিতীয় কোনো কোম্পানি অতীতে বাংলাদেশে জন্মগ্রহণই করে নাই। সুতরাং আমরা কারো মতো নই। কিন্তু আমাদের থেকেও বেটার আরো প্রযুক্তি সম্পন্ন কোম্পানি, আরো সুযোগ সুবিধা সম্বলিত কোনো কোম্পানি আসতে পারে ভবিষ্যতে। কারণ আমি যে সবচেয়ে বড় জ্ঞানী